এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আরও আছে মেঘ বৃষ্টি। আগামীকাল থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন, বাড়বে তাপমাত্রা। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ধেয়ে আসছে বজ্রসহ ভারী বৃষ্টি, এমনটা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, কবে কাটবে মেঘ বৃষ্টির প্রবণতা, এ বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব বিস্তারিত। ভিডিওতে সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবার জেনে নিন এক নজরে। বাংলাদেশে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, আবার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রয়েছে একাধিক নিম্নচাপের অক্ষরেখা। জোড়া ফলায় বৃষ্টি চলবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজও আগামীকাল সকাল থেকেই মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিও শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সন্ধ্যের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। একই সঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। এদিন ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছুদিন। বুধবার থেকে বৃষ্টি কমবে, তারপর শুক্রবার থেকে ফের বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বা ঝড়ো হওয়া বাতাস বইতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়ার খবর। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। গত 24 ঘন্টা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালী 36.0 ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুর ও রাজারহাট 19.4 ডিগ্রি সেলসিয়াস।